মাঠের মাঝে স্তূপ স্তূপ আকারে ধোঁয়া ওঠা দেখে চমকে উঠলাম। কাছে এসে দেখি হানিফ কাকা নিজেই তার জমিতে আগুন ধরিয়েছে। মূলত বাড়ি থেকে যে ধানের উচ্ছিষ্ট অংশ বা বিচলের উচ্ছিষ্ট অংশ সেগুলো নিয়ে এসে আগুন ধরিয়েছে। হানিফ কাকার কাছে শুনে যেটা জানলাম, তিনি মূলত ছাই বানিয়ে এই জমিতে মিশিয়ে দেবেন। ছাই কিন্তু ফসলের জন্য ব্যাপক উপকারী, যা আপনার ফসলের ফল ভালো করতে অনেক বেশি সহায়ক। হানিফ কাকার কাছে শুনবো। এটার উপকার দেখা যাচ্ছে, বাড়ি থেকে আবর্জনা ময়লা মাটি হয়ে দূষিত হয়। এখন মাঠে এনে দেখা যাচ্ছে যে আপনারা আগুন দিয়ে পুড়িয়ে দিলাম, ছাই হবে, ছাই হয়ে জৈব সারের কাজ হবে, জমির উপকারিতা হবে, উর্বরা শক্তি বৃদ্ধি পাবে, বুঝেছেন? এই জন্যই সবসময় আমরা এই ময়লা মাটি বাড়ি রাখি না। দেখা যাচ্ছে আইনে এখানে আগুন ধরিয়ে দিই, পুড়িয়ে দেখা যাচ্ছে গোবরের সার হবে। সার হলে দেখা যাচ্ছে আমাদের এই যেরকম সরকারি নিয়ম আধ হাত উঁচু করে ধান কাটা, 1 ফুট উঁচু করে, কিন্তু আমরা তো গোড়াফাড়ি কাটি, যে শক্তিটা পায় না। এগুলো দেখা যাচ্ছে আমরা গোবরের সার এবং দেখা যাচ্ছে বাড়ির আবর্জনা, দেখা যাচ্ছে নাড়া ফাড়া, ছিটে মিটে সব আইনে আগুন ধরিয়ে দিই, পুড়ে দেখা যাচ্ছে যে জৈব সার হয়, যে মাটির যে উর্বরা শক্তিটা ঘাটতি হয় সেটা পূরণ হয়।